৭৫ বছর পরে কেউ বলতে পারেন যে আড়ম্বর বা শোরগোল যত কম হয় ততই মঙ্গল। সে কথা ভুল নয়। বিভিন্ন দিবস শান্ত এবং সংযতভাবে উদযাপনের অভ্যাস যদি ক্রমে ক্রমে কায়েম হয়, সেটা কিন্তু স্বস্তির কথা। আজকে এই নিয়েই একটা বিশেষ প্রতিবেদন, যে প্রতিবেদন রিপাবলিক ডে, সাধারণতন্ত্র দিবস, ২৬শে জানুয়ারি সংবিধান দিবস বলতে পারেন, সেই রিপাবলিক ডে নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পূর্তিতে যে পরিমাণ আড়ম্বর হয়েছিল, সংবিধান প্রণয়নের ৭৫ বছর পরে প্রজাতন্ত্র দিবসের আহ্বানে তার একানা উৎসাহ উদ্দীপনাও দেখা গেল না। স্বাধীনতা দিবসের নিজস্ব মহিমা অবশ্যই অতুলনীয়, কিন্তু সব বিষয়ে সতত উচ্ছ্বাসে উদ্বেল হয়ে ওঠাই যে দেশের স্বভাব হয়ে দাঁড়িয়েছে, সেখানে বিশেষ উপলক্ষ থাকা সত্ত্বেও এমন নিস্তরঙ্গ প্রজাতন্ত্র দিবসকে কিঞ্চিত বিস্ময়কর মনে হওয়া অস্বাভাবিক নয়। কেউ বলতে পারেন যে আড়ম্বর বা শোরগোল যত কম হয়, যেটা দিয়ে শুরু করেছিলাম, যত কম হয় ততই মঙ্গল। সে কথা ভুলও নয়। বিভিন্ন দিবস শান্ত এবং সংযতভাবে উদযাপনের অভ্যাস যদি ক্রমে ক্রমে কায়েম হয়, সেটা কিন্তু স্বস্তির কথা। কিন্তু এক্ষেত্রে অভাব উচ্ছ্বাসের নাকি অভাব আগ্রহের? সংবিধান সম্পর্কে এবং সাধারণতন্ত্রের ধারণা সম্পর্কে কি সরকারি মহলে কি সামাজিক পরিসরে বিশেষ কোনো আগ্রহ নেই বলেই কি ৭৫ বছর পূর্তির মতো একটা উপলক্ষেও হাতে রইল গতানুগতিক সেই দৃশ্যাবলী, রাষ্ট্রীয় কুচকাওয়াজ, সমরসজ্জা, শোভাযাত্রা এবং পুরস্কার ঘোষণা, বাণিজ্যিক বিপণনের প্রসার ঘটানোর জন্য বিশেষ ছাড় এবং নাগরিক চড়ুই ভাতি? এটাই কি আমরা বলতে পারি? অথচ সাম্প্রতিককালে সংবিধান বারংবার নানা ধরনের আলোচনা, বিতর্ক এবং আন্দোলনের কেন্দ্রে এসেছে। ৫ বছর আগে নাগরিকত্ব যাচাই প্রকল্পের প্রতিবাদে শাহিনবাগ আন্দোলনের সময় দেশের নানা প্রান্তে সংবিধানের প্রস্তাবনা হয়ে উঠেছিল কেন্দ্রীয় শাসক শিবিরের দূরভিসন্ধির বিরুদ্ধে সংগঠিত প্রতিস্পর্ধী নাগরিকদের এক অসামান্য নৈতিক হাতিয়ার। বিরোধী রাজনীতিকরা, বিশেষত প্রধান বিরোধী দলের কেন্দ্রীয় স্তরের নেতারা বিভিন্ন উপলক্ষে সংবিধানের সারৎসার সম্বলিত পুস্তিকা বা গ্রন্থ সঙ্গে নিয়ে রাজনৈতিক এবং সংসদীয় সভায় সমাবেশে যোগ দিয়েছেন। শুধু এই ক্ষেত্রে নয়, শাসকরা কখনো সরাসরি, আবার কখনো বা কৌশলে সংবিধানের উদার গণতান্ত্রিক চরিত্রটাকে বিপন্ন বা খর্বিত করার যেসব চেষ্টা চালিয়ে আসছেন, তার বিরুদ্ধে অভিযোগ এবং তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ বিস্তর। শাসকরা প্রত্যাশিতভাবেই এই অভিযোগ অস্বীকার করে থাকেন এবং সংবিধানের প্রতি মৌখিক শ্রদ্ধা জানাতে কসুর করেন না। নবনির্মিত সংসদ ভবনে প্রবেশ করে প্রধানমন্ত্রী সংবিধানকে সাড়ম্বরে প্রণাম করেন এবং অতঃপর সেই দৃশ্য বহুল প্রচারিত হয়। অর্থাৎ দৃশ্যে এবং বাস্তবে বর্তমান জমানায় সংবিধান এই দেশের রাজনীতিতে একটা গুরুতর বিষয়, রাজনৈতিক বিরোধ এবং সংগ্রামের একটা প্রকরণ। সংবিধানকে রক্ষা করার জন্য এই সংগ্রাম অবশ্যই জরুরি। বস্তুত তার দায়িত্ব প্রতিটা সুচেতন নাগরিক, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের। কিন্তু সেখানে দায়িত্ব শেষ হয় না, শুরু হয়। সংবিধানের যথার্থ অনুশীলনও খুব বড় দায়িত্ব। ধারাবাহিকভাবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করলে আপৎকালে তাকে রক্ষা করার কাজটাও সহজতর হতে পারে। আর এখানেই প্রশ্ন ওঠে যে যারা সংবিধানকে রক্ষা করার জন্য সরব এবং সক্রিয়, তারা সংবিধানের নির্দেশ অনুশীলনে কতটা যত্নবান? বিশেষত বর্তমান ভারতের বিরোধী রাজনীতিকরা, তারা কি নিজেদের আচরণে সংবিধানের আদর্শগুলোকে পালন করার জন্য আন্তরিক চেষ্টা করেন? বিশেষ করে যেসব রাজ্যে তাদের হাতে শাসনভার, সেখানে কি তাদের কর্মপন্থায় সেই চেষ্টার প্রমাণ মেলে?
লঙ্কায় যে যায় সেই হয় রাবণ, এমন কোনো অতি সরল প্রবচন আওড়ানো বিধেয় নয়। কিন্তু এদেশের সমস্ত রাজনৈতিক দলের কথাই এবং কাজে দীর্ঘকাল যাবৎ যে মানসিকতা প্রকট হয়ে উঠেছে তা সংবিধানের আদর্শের প্রতি শ্রদ্ধার পরিচয় দেয় না। অন্য সব প্রসঙ্গ থাকুক, একেবারে গোড়ার কথাটুকুই ধরা যাক। সেখানে বলা আছে যে জনসাধারণ উই দ্য পিপল নিজেদের জন্য এই সংবিধান রচনা করেছে। এই কথাটাই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বীজমন্ত্র। কিন্তু কার্যক্ষেত্রে সেই জনসাধারণকে কোন দল কতটুকু গুরুত্ব দিয়ে থাকে? জনসাধারণের নামে নিজেদের আধিপত্য জারি করা এবং জারি রাখাই কি তাদের প্রত্যেকের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় না? এই আধিপত্যবাদ বর্তমান শাসকদের ক্ষেত্রে এক উৎকট আকার ধারণ করেছে, কিন্তু রোগটা কার্যত সর্বদলীয়। দীর্ঘদিন ধরে এই রোগের প্রকোপ বেড়েছে এবং তার পরিণামে প্রজার তন্ত্র পর্যবসিত হয়েছে প্রজা শাসনের তন্ত্রে। ৭৫ বছর পরে এই অপ্রিয় সত্যটা স্বীকার করা এবং আত্মসংশোধন করা দরকার, অতি দরকার। তা না হলে আধিপত্যবাদের কবল থেকে যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রকে রক্ষা করা উত্তরোত্তর কঠিনতর হতে বাধ্য। তো আপাতত রিপাবলিক ডে নিয়ে আজকের এই প্রতিবেদনে এইটুকুই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আমি জাকির হোসেন শেখ।